শীতকালে কচুরি খেতে কে না ভালোবাসে, কিন্তু একই ধরনের কচুরি কি ভালো লাগে সব সময়? তাই একদম নতুন পদ্ধতিতে দুই রকমের কচুরি করে দেখাবো। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। চলুন তাহলে আর দেরি না করে রেসিপি দুটো শুরু করা যাক। আমি নিতু ফান উইথ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি। আপনারা যতটা বানাবেন সেই মতো মটরশুঁটি নিয়ে নেবেন। যে মটরশুঁটিগুলো দেখতে বেশ বড় বড় আর মটরশুঁটির গাটা সাদা সাদা হয়ে গেছে, সেই মটরশুঁটিগুলোর দানাগুলো বেশ বড় বড় আর শক্ত শক্ত হয়, সেই মটরশুঁটিগুলো নিলে সব থেকে ভালো হয়। এবার সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। পুরো এক বাটি ভর্তি হয়ে গেছে। আরেক ধরনের কচুরি বানাবো বললাম, তার জন্য নিয়ে নিয়েছি দুটো গাজর আর একটা বিট। এবার দুটোরই খোসা ছাড়িয়ে নেব। বিট গাজর দুটোই কুচি করে নেব, তবে বিটটা একটু বেশি করেই কুচি করব আর গাজরটা বড় বড় করে কুচি করে নেব, কারণ গাজরটার তুলনায় বিটটা একটু বেশি শক্ত। প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেব বিট গাজর আর ছোলার ডাল। ছোলার ডালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, আর এতে বেশি জল দেওয়া যাবে না, একদম হাফ কাপ মতো জল দিলেই হবে। মটরশুঁটির পুরটার জন্য মটরশুঁটিগুলো মিক্সিতে বেটে নেব একদম মিহি করে, এতেও খুব সামান্য পরিমাণে জল দেব। একটা কড়াই নিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে এলে হাফ চামচ হিং আর হাফ চামচ আদা বাটা দিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন। পুরটা ভালোভাবে ভেজে নেব। এখানে হিঙের পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে, নয়তো তেতো হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে এলে মটরশুঁটির পেস্টটাও দিয়ে দেব আর শুকনো শুকনো করে ভেজে নেব। অ্যাড করব 1 চামচের একটু কম চিনি, 1 চামচ ভাজা মশলা। যদি দেখেন পুরটা এখনো একটু নরম নরম আছে, তখনই এতে অ্যাড করে দেবেন ছাতু। আমি এখানে 2 চামচ অ্যাড করে দিলাম। দেখুন ছাতু অ্যাড করার পর অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। অন্যদিকে কুকারে বিট গাজর ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার একটা গ্লাসের পিছন দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। এটা কিন্তু খুব মিহি করে মাখতে হবে, যাতে একটুও দানা দানা না থাকে। আগের কড়াইতে নিয়ে নিলাম একটু সাদা তেল, এতে দিলাম হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ জোয়ান। পুরোটা ভেজে নেব। ভাজা হয়ে এলে পুরটা যেটা মেখে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একদম লাল টুকটুকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজা করতে থাকবো। এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ চিনি। এগুলো আপনারা আপনাদের জিভের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার পুরটা ভালোভাবে নাড়তে থাকবো। এরপর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এটাও পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দিয়ে পুরটা মিশিয়ে নিলাম। ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। এতেও দিয়ে দিলাম 2 চামচ ছাতু, ভালোভাবে যাতে টাইট হয়ে যায়। পুরটা ঠিকঠাক হয়ে এলে নামিয়ে নেব। এবার ময়দাটা মেখে নেব। আমি এখানে 250 ml কাপে নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর 1 চামচ চিনি। ময়ামের জন্য নিলাম সাদা তেল, বেশ অনেকটা পরিমাণে। পুরোটা হাতের সাহায্যে মেখে নিলাম।
পুরোটা মাখার পর হাতে ময়দা নিয়ে মুঠো করলে যদি ভেঙে না যায় তাহলে জানবেন ময়াম একদম ঠিকঠাক হয়েছে। এবার গরম জল একটু একটু করে দিয়ে দিয়ে মেখে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর চাপা খুলে দেখব। দেখুন কতটা সফট হয়েছে। লেচি কেটে এইরকম গোল গোল করে নেব। এবার এর মধ্যে পুর ঢোকানোর পালা। দেখুন হাতের সাহায্যে প্রথমে চ্যাপটা চ্যাপটা করে পুর ঢুকিয়ে নেব। পরিমাণ মতো পুর দিয়ে এইভাবে ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যাতে একটুও পুর না বাইরে বেরিয়ে যায়। এইভাবে কড়াইশুঁটি আর বিট গাজর দুটোরই একই রকমভাবে পুর ঢুকিয়ে নেব। সব পুর ঢোকানো হয়ে গেছে। এবার হালকা করে বেলে নেব। বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পুর বাইরে বেরিয়ে যাবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি তো কড়াইশুঁটি আর বিট গাজর সব মিশিয়ে দিচ্ছি, কিভাবে বুঝবো? দেখবেন ভাজার সময় একটা সবুজ আর একটা লাল হবে। আমি ভালো পারছিলাম না, তাই মা বেশ গোল গোল করে বেলে দিচ্ছে। এরপর ভেজে নেব, তাই কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, বেশ অনেকটা। তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে এলে কচুরিগুলো দিতে হবে, নয়তো ফুলবে না। এইভাবে তেলে নাড়িয়ে নাড়িয়ে সব কচুরিগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। দুটো ফ্লেভারই জাস্ট অসাধারণ। আপনারা এটা যে কোনো মিষ্টি বা তরকারির সাথে সার্ভ করতে পারেন। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। আর নিতু ফান উইথ ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।